কথা কয় না। শের একটা শুনামনি আপনাদেরকে, ওয়াজ বাইসলি শুনলেন, সবসময় ওয়াজ করা সম্ভব হয় না। কাশতিয়ে হিন্দুস্তাকে না খুদা পায়েন্দাবাদ, কাশতিয়ে হিন্দুস্তাকে না খুদা পায়েন্দাবাদ, আই জওয়াহির লাল নেহরু তা কিয়ামত জিন্দাবাদ। কিছু তো বুঝেন নেই, এটা আমি বাংলা করতে আছি, অর্থ করতে আছি। অর্থ না করলে তো তোরা বুঝবি না রে। না হইনিরুল্লাহ দিয়ে একটা ইংরেজি কইয়া অর্থ কয় না, নিজের শিক্ষিত বুঝে বেডা, শিক্ষিতই বুঝে, শিক্ষিতই। ফাকনা, ফাকনারে আপনারা আমার বাম সাইডে বাজায়, ঠিকই আছে। ফাকনা মানুষ ছাড়া এখানে বৈশা সুবিধা করতে পারবে না, দমক খাইয়া কত আগে সাইজ হয়ে যেত। এটা একটা মুসলিম কবির কবিতা। এই মুসলিম কবি এই কবিতাটা পড়া জওহরলাল নেহরুর জন্য দোয়া করছে। হিন্দু না মুসলমান? হিন্দুর জন্য মুসলমান কবি দোয়া করছে। কি দোয়া? কাশতিয়ে হিন্দুস্তানকে না খুদা পায়েন্দাবাদ, আয়ে জওয়াহির লাল নেহরু তা কিয়ামত জিন্দাবাদ। হিন্দুস্তান নামক, ভারতবর্ষ নামক নৌকার সেরাং পাইলট ও যেন জিন্দা থাকে, অর্থাৎ জওহরলাল নেহরু যেন কিয়ামত পর্যন্ত জীবিত থাকে। এটা হইল দোয়া। হযরত থানভীর কাছে একজনে যায়, কয় হুজুর, এই যে মুসলমান কবি এই হিন্দুর জন্য দোয়া করলো, কয় যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তারা যেন বাঁচাইয়া রাখে, হইল নি এই দোয়াটা হইল? আরে আগে বললো মুসকি হাসি দিয়ে বলে, এটা কি দোয়া নেই? এটা তো দোয়া না, এটা বদদোয়া। কথা কয় না, এটা কি না? কি কেমনে বদদোয়া? কয় যে আল্লাহ তারা কিয়ামত পর্যন্ত বাঁচাইয়া রাখক। অর্থ হইল কিয়ামত হবে বেঈমানের উপরে, যারা বেঈমান এদের উপরে কিয়ামত হবে। ঈমানদার কিয়ামতের আগে বাতাসের মাধ্যমে, স্নিগ্ধ বাতাস শুরু হবে, এই বাতাসের মাধ্যমে যারা নেককার মানুষ সব মরে দেবে। এখন আর বেঈমান ছাড়া কেউ থাকবে না, এদের উপরে কিয়ামত হবে। তো মুসলমানে তার জন্য বদদোয়া করছে, এই ফকিন্নির বলা যেমন কিয়ামত পর্যন্ত বাঁচে, বেঈমান হইয়া মরে। কথা কয় না কেন? এই জন্য আমাদের কাছে যখন ইসলামের দুশ্মনরা দোয়া চায়, ইসলামের বন্ধু হওয়ার কোনো সুযোগ থাকে না, আমরা দোয়া করে দিই, আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় রাখো। কথা কয় না কেন? আল্লাহ তারে আরো 200 বছর ক্ষমতা রাখুক। হ্যাপি হইনা তো খুশি, হুজুর আমাদের লেগে দোয়া করছে যেন 200 বছর ক্ষমতা থাকি। আরে তুই তো 2 বছরে জাহান্নামে যাওয়ার যোগ্য হইছস, 4 বছরে আরো বেশি, 6 বছরে আরো বেশি, 10 বছরে আরো বেশি। 200 বছর ক্ষমতা থাকলে তুই দুনিয়ার থেকে জাহান্নামের আযাব ভোগ করতে আরম্ভ করবি। এটা দোয়া হইল না বদদোয়া হইল? আমার কথা বুঝে নেন। আমি দোয়া করি যার উপরে আমায় অসন্তুষ্ট হই, এর লেগে দোয়া করি, যা আল্লাহ তোর চেয়ারম্যান বানাক। যদি কারোর উপরে আমার মনে কষ্ট থাকে, আমি দোয়া করি, যা আল্লাহ তোর চেয়ারম্যান বানাক। তখন হইনিরুল্লাহ মনে করছে তুই চেয়ারম্যান হইলে ঘুষ খাবি, সুদ খাবি, গম চুরি করবি, তো তোর জাহান্নামে যাবে না জান্নাতে যাবি? কই যাবি? তো তার মানে দোয়ার সুরতে তোর লেগে বদদোয়া করছি, কিন্তু তোর মাথায় তো এই বুদ্ধি নেই, এটা যে বদদোয়া।